হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রচুর বন্ধুরা আমাকে প্রতিনিয়ত বলছে, অনির্বাণ ডাক্তার দেখাও, ওষুধ খাও, গলার যত্ন নাও, এত এদিক ওদিক গেলে হবে, নিজের খেয়াল রাখছো না। মানে মানে কী বলবো, মানে এত খেয়াল তোমরা রাখছো। হ্যাঁ, ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, ভেপার নিচ্ছি, সব করছি, অনেকটা ইমপ্রুভ হয়েছে আগের থেকে। গলার ভয়েস, গলা ব্যথা অনেকটা কমে গেছে। হ্যাঁ, কিছুটা সর্দি এখনও আছে, তাই জন্য এরকম আওয়াজটা হচ্ছে। কিন্তু মানে কি বলবো, মানে এই ভালোবাসা যেটা তোমরা দিচ্ছ, মানে এটা কোনো পরিমাপ নেই, এটা কোনো মাপকাঠি নেই। আমার কিছু মানে এটা কি বলে আমি ব্যাখ্যা করবো আমি জানি না। ঠিক আছে, প্রতিদিন তোমরা এত মেসেজ করছো যে আমি আপ্লুত। তো আজকে আরেকটা দারুণ ভিডিও হতে চলেছে, যেটা মোদ্দা কথা হচ্ছে পার্ট টু। কিসের পার্ট টু? কিছুদিন আগেই তোমাদের আমি অ্যামারেলিস লিলির ভিডিও দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম অ্যামারেলিস লিলি বসানোর আগে কী রকম তার ট্রিটমেন্ট করতে হবে, কীভাবে করে তারপর অ্যামারেলিস লিলিটাকে আমরা বসানোর যোগ্য করতে পারি। তো সেই ভিডিওটা যারা দেখোনি, অবশ্যই আমার পুরোনো ভিডিওটা একটু চেক আউট করো, ওখানে কিন্তু বলেছি। আর আজকে কিন্তু তোমাদের অ্যামারেলিস লিলির মাটি কি করে বানাতে হয়, একদম সে মাটি বানিয়ে একদম লিলি বাল্বগুলো বসিয়ে তোমাদের দেখাবো। একদম কমপ্লিট হবে পার্ট 1 পার্ট 2, এই দুটো ভিডিও দেখলেই তোমরা অ্যামারেলিস লিলি সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে, আর কোনো চিন্তা করতে হবে না। যদিও অ্যামারেলিস লিলি ইটসেলফ ইজ এ ইজি প্ল্যান্ট, মানে খুবই সহজ একটা গাছ, যে কেউ করতে পারে, যে কেউ, মানে কেউ যদি মনে করে আমি আজকের থেকে বাগান শুরু করব, সেও ওই গাছটা করতে পারবে। এই এতটা কনফিডেন্সের সাথে আমি বলছি, কারণ আমি মনে আছে আমি যখন কলেজে পড়ি, মানে কলেজে পড়ার সময় থেকে আমার বাগান করার যে গতি, সেই গতিটা কিন্তু বেড়েছিল। তার আগে আমি বাগান করতাম, কিন্তু কলেজের টাইম থেকে আরও বেশি করে বাগান করাটা আমার শুরু হয়। তো সেই কলেজের সময় প্রথম যেই বাল্ব নিয়েছিলাম সেটাকে অ্যামারেলিস লিলি বাল্ব কিন্তু ছিল। আমার কোনো আইডিয়া ছিল না, কিচ্ছু ছিল না। নার্সারিতে গিয়ে এটা ওটা ঘেটে দেখতে দেখতে ওখানে একজন বয়স্ক ভদ্রলোক, সে আমাকে সাজেস্ট করে যে তুমি এই গাছটা করো, খুব সহজ, তুমি পারবে করতে। তো সেই থেকে শুরু, আজকে এতগুলো বছর গাছটা করছি, গাছে ফুল হচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সবথেকে বড় ব্যাপার যে অনেকে গাছ করো কিন্তু গাছে ফুল আসে না, এটা তোমাদের একটা কষ্টের জায়গা আমি জানি। কিন্তু আমি যেই পরিচর্যাটা আগের দিন বলেছি, সেইটা যদি করে যদি গাছ রিপোর্ট করো, ডেফিনেটলি তোমাদের গাছে কিন্তু ফুল আসতে বাধ্য। ঠিক আছে, তো দেখে নাও কী করে অ্যামারেলিস লিলি মাটি বানাতে হয় আর কী করে গাছটা প্রতিস্থাপন করতে হয়। তো চলো আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই অ্যামারেলিসগুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে, কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে অ্যামারেলিসগুলো কী করে বসানোর আগে ট্রিটমেন্টটা করতে হবে, সেই মতো দেখো। আর যখনই তোমরা ট্রিটমেন্টে সফল হবে, দেখবে আবার একটা বাইরে থেকে একটা পেঁয়াজের মতো একটা খোলা কিন্তু ওর গায়ে চলে আসবে। এটা আর তোলার দরকার নেই, এটা যেরকম সেরকম থাক। আমরা কিন্তু এর আগে শিকড় টিকড় সব কেটে ফাঙ্গিসের জলে চুবিয়ে একে একটা অন্ধকার জায়গায় রেখেছিলাম। ঠিক আছে, একে আইসিইউ পদ্ধতি বলে। ঠিক আছে, তো এবার আমরা এই গাছ অ্যামারেলিসের বাল্বগুলো বসাবো। অ্যামারেলিস এখন কিন্তু খুব সহজে, মানে প্রতিটা নার্সারিতে কিন্তু ঢেলে বিক্রি হতে তোমরা দেখতে পারবে। আর যে কোনো নার্সারিতে যাবে, মানে এটা কিনা কমন একটা জিনিস, 10 টাকা থেকে শুরু করে 50, এমনকি যেগুলো বিদেশি অ্যামারেলিস হয়, মানে বাইরের থেকে আসে, সেগুলো 400, 500, 1000 টাকা পর্যন্ত দাম হতে পারে। কিন্তু আমার দরকার নেই, আমার কাছে একদম কমন অ্যামারেলিস আছে একদম, কিন্তু ডবল পেটাল, এগুলো অনেক পুরনো আমার। তো সেইগুলোই তোমাদের কাছে রিপোর্ট করে দেখাবো। ঠিক আছে, তো প্রথমেই দেখতে যাচ্ছ যেখানে আমি পটিং মিডিয়ার জন্য একটা মাটি নিয়েছি, এটাও কিন্তু আমার একদম পুরনো মাটি, কোনো ব্র্যান্ড নিউ মাটি আমি কিছু ব্যবহার করছি না। পুরনো যে মাটিটা ছিল সেটাই আমি রোদে শুকিয়ে ভালো করে চেলে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে আর এই মাটির মধ্যে কিন্তু বালি মেশানো আছে, কোকোপিট আমি অল্প করে মিশিয়েছি। ঠিক আছে, অ্যামারেলিস কিন্তু কোকোপিট পছন্দ করে, তো তোমরা কিন্তু চাইলে কোকোপিট এর মধ্যে অ্যাড করতে পারো, ডিপেন্ড করছে তোমাদের ইচ্ছার ওপর, কিন্তু তোমরা
কোকোপিট যদি অ্যাড না করো, শুধু মাটি আর বালি দিয়েও কিন্তু এটা করতে পারো। সবসময় আমি বলি বালির কোয়ান্টিটিটা তোমাদের মাটির ওপর নির্ভর করছে, তোমাদের মাটি কত কীরকম তার ওপরই কিন্তু বালিটা নির্ভর করছে। তো দেখো সুন্দর আমার মাটি এখানে আছে। এখানে আমি এই দুটো বাল্ব বসাবো সেই মতো আমি মাটি নিয়েছি, এই ধরে নাও 1 থেকে 1.5 টব মতো মাটি আছে। এর সাথে এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। তো দেখো ভার্মি কম্পোস্ট আমি এই 1 টব মতো ভার্মি কম্পোস্ট এখানে আমি অ্যাড করে দিলাম। ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা কিন্তু পুরনো গোবর সার অ্যাড করতে পারো। আরেকটা জিনিস যেটা আমি এত বছর অ্যানালিস করে বুঝেছি সেটা হচ্ছে অ্যানালিস গাছে কিন্তু প্রচুর খাবার দিতে লাগে না, ঠিক আছে। মানে গাঁদা গুচ্ছের খাবার কোনো প্রয়োজন নেই। দেখো ওর জন্য সামান্য 2 ইঞ্চি একটা পটে আমি মিক্স খাবার, আমার বানানো মিক্স খাবার নিয়েছি, সেটাই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি মিক্স খাবার না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো বা পরে মাটির সাথে এটা মেশাতে পারো, কিন্তু অবশ্যই নিম খোলটা অ্যাড করবে, নিম খোলটা কিন্তু খুব দরকার। তো দেখো আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকে আমাকে বলেছে অনেক আমি ভালো করে মাটি মেশাতে পারি না, এটা তো খুব সহজ একটা জিনিস। এটা মানে দেখবে তোমাদের বাড়িতে নিশ্চয়ই মানে বাড়িতে কি বলবো মিস্ত্রিরা কাজ করেছে কোনো না কোনো সময়, তারা কীভাবে বালি সিমেন্ট মেশায় সেটা 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 চিন্তা করবে, ঠিক ওই রকমভাবেই এটাকে মেশাতে হয়। দেখো সুন্দর করে আমার মেশানো এখানে কমপ্লিট হয়েছে। এবার অ্যামারেলিস যে কোনো টবে করতে পারো, কিন্তু একটা ম্যাচিওর অ্যামারেলিসের বাল্ব অন্তত 6 ইঞ্চি পটে বসালে ভালো। আমি দেখো যেখানে করব সেটা হচ্ছে একটা এরকম সাইজের একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে প্রচুর নুড়ি পাথর, এখানে কি কি আছে নিজেও জানি না, নিচটা পুরো একটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বসাবো, এর মধ্যে কিন্তু এই রকম সাইজের গামলায় 4খানা অ্যামারেলিসের বাল্ব বসানো যেতে পারে, কিন্তু আমার কাছে 2টো আছে, আমি 2টো এখানে তোমাদের বসিয়ে দেখাবো, ঠিক আছে। এবার তোমরা চাইলে তোমরা কিন্তু টবে, সেটা প্লাস্টিক হোক মাটির হোক যে কোনো টবে তোমরা কিন্তু অ্যামারেলিসের বাল্ব বসাতে পারো। তো দেখো আমি মাটিটা এখানে ঢেলে দিচ্ছি, ঠিক আছে। এখানে চেপে চেপে করবে, যেটা সবসময় বলি, ঠিক আছে। এই যে এতটা আমি মাটিটা ভরলাম, এবার দেখো অ্যামারেলিসগুলোকে আমি কিন্তু এরকমভাবে মিডল করে দেখে নেব, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি এই শিকড়ের চারদিকে মাটি দিয়ে এটাকে টাইট করে দেবো। এইদিকে আবার একটা বসাচ্ছি, মাটি দিয়ে টাইট করে দিলাম। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যামারেলিসের বাল্ব কখনো 100% মাটির ভেতরে কিন্তু দিয়ে দেবে না, ঠিক আছে। একদম পুরো মাটির তলায় ওটা কিন্তু করবে না, এর ওপরে অন্তত 20 থেকে 30% যেন বাইরে বেরিয়ে থাকে, ঠিক আছে। দেখো আমি কিন্তু সম্পূর্ণটা মাটির তলায় দিচ্ছি না, কিছুটা বাইরে বেরিয়ে আছে, এইরকমভাবে কিন্তু করতে হবে। একদম পুরোটা মাটির তলায় পাঠিয়ে দেবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দেখো আমার কিন্তু অ্যামারেলিসের রিপোর্টিং কমপ্লিট, তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এইভাবে অ্যামারেলিসের রিপোর্টিং করো, ডেফিনেটলি কোনো অসুবিধা কিছু হবে না। এরপর আমি প্রথমে যেটা করি হিউমিক অ্যাসিড গোলা জল সেটাই আমি দেবো, বা তোমরা নর্মাল জলও দিতে পারো। এই গাছটাকে এখন এই 1-2 দিন একটু ছাওয়া জায়গায় রেখে তারপর ডাইরেক্ট সানলাইট, যত বেশি সানলাইট পড়বে গাছে কিন্তু তত তাড়াতাড়ি ফুলের স্টিক আসবে, গাছের গ্রোথ কিন্তু তত সুন্দর হবে, বোঝা গেছে। তো অ্যামারেলিস একদম সহজ একটা গাছ, যে কোনো নার্সারিতে যাও এর বাল্ব সংগ্রহ করে এনে এই পদ্ধতিতে বসাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু আর চিন্তা করতে হবে না। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই আমি তার উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় আমি জানি, তোমরা সেগুলো করো, কিন্তু তাও বলবো একটু লাইক করে দিও, একটু হাইপটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওটা অনেক অনেক নতুন বন্ধুর কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। যদি কারোর কোনো রকমের প্রশ্ন থাকে আজকের ভিডিও নিয়ে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, ঠিক আছে।
এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।